বিএসটিআই থেকে আসছিলাম মোবাইল কোর্টে। হ্যাঁ, আমরা কিছু প্রোডাক্ট দেখব। আপনারা আমাদেরকে এগুলো কাগজপত্র বা এগুলোর অনুকূলে কোনো লাইসেন্স বা ছাড়পত্র আছে কিনা, থাকলে আমাদেরকে একটু হেল্প করেন। কাছাকাছি আমার হেড অফিস ওকে, ভেরি গুড, ঠিক আছে, আসেন। কারণ আমাদের সাথে আপনার হ্যাঁ, আসেন। আপনার আপনাদের তো এখানে ব্লেন্ডার আছে, ওভেন আছে। মাইক্রো ওভেন আছে, এসি আছে, হ্যাঁ ফ্রিজ আছে, তারপরে হলো আপনার ফ্যান আছে, তারপরে আপনার ওয়াশিং মেশিন আছে, গিজার আছে। গিজারও আছে। গিজার আছে, ওকে, ভেরি গুড, ওই যে গিজার আছে। এই যতগুলো প্রোডাক্ট বললাম, প্রতিটা প্রোডাক্টের প্রত্যেকটা ব্র্যান্ডের এগুলো যদি আপনি লোকালি প্রোডাকশন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 বছরের লাইসেন্স আমরা দিব। আর যদি বাইরে থেকে ইম্পোর্ট করে থাকেন সেক্ষেত্রে কাস্টমস অথবা আপনার ওয়্যার হাউস থেকে স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করে আপনাকে ছাড়পত্র দিব। হ্যাঁ, এটা হলো আপনার প্রসিডিওর। এখন যেগুলো লোকালি প্রোডাকশন সেগুলোর ক্ষেত্রে আপনি আপনার লাইসেন্সগুলো আপনি দেখান, আর যেগুলো বাইরে হতে আপনি ইম্পোর্ট করেছেন সেগুলোর আপনি বিএসটি ছাড়পত্র দেখান। আমি যে প্রোডাক্টগুলোর কথা বলছি সবগুলো প্রোডাক্টের আপনার ডকুমেন্টগুলো দেখান। আমি এগুলো সব আমাদের হেড অফিসে হ্যাঁ, স্যার, ম্যানেজ করে তো শুনুন। আমাদের। জি স্যার, বলেন স্যার। উদ্দেশ্যটি আমি বলি আপনাকে। ধরেন আপনি যে ধরেন স্যামসাং এর এটা হ্যাঁ ওভেন মাইক্রো ওভেন, এই মাইক্রো ওভেনটা যদি পরীক্ষা না করা হয়, তাহলে পরীক্ষা না করে যদি ছাড়পত্র না দেওয়া হয়, তাহলে বুঝবো কিভাবে যে এটা একদম অরিজিনাল ঠিকঠাক বা অরিজিনাল আছে? হ্যাঁ হ্যাঁ এই অরিজিনাল কিনা এটা একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে বিএসটি। বিএসটি। এখন সেখানে তো পরীক্ষা করা হয় নাই। যদি ধরেন ছাড়পত্র দেখাইতে হ্যাঁ, পারে হ্যাঁ। তাহলে বুঝবো যে না এটা ঠিক আছে। জি বুঝতে এই ডকুমেন্টস গুলো আমাদের। একটু দেখান। এখন এখানে আপনার বেস্ট ইলেকট্রনিক্সে দেখলাম যে অনেকগুলো পণ্য বিক্রয় করা। আমরা লাইসেন্স চাইলাম, আপনি কয়েকটা লাইসেন্স দিতে পারছেন, বাকিগুলো আর দেখাইতে পারেন না। হ্যাঁ, এবং এই রেফ্রিজারেটর তাও আবার ম্যাচ শেষ, অন্যগুলো দেখাতে পারেন নাই। এখন এই পণ্যটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে, জি। কোনো সমস্যা নেই, কিন্তু এইটা ধরেন মান ভালো কিনা, আপনার এটার যথাযথ মান ঠিক আছে কিনা, এটা কিন্তু চেকড হয় নাই। যেহেতু চেক করা হয় নাই, সেহেতু ধরেন এটা চেক করার একটাই অথরিটি বিএসটিআই। বিএসটিআইতে গেলে ধরেন এটা আপনি যদি যখনই ছাড়পত্র চাইতেন তখন বিএসটিআই বলতো যে আমার ল্যাবে টেস্ট হবে, তখন ল্যাবে টেস্ট করে বলতো যে না, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আছে ওইটা ঠিক আছে। এটা তো করা হয় নাই, যেহেতু ছাড়পত্র দেখাতে পারেন নাই, এর মানে ধরে নিচ্ছি যে এটা যথাযথ পণ্য নয়। এবং কিছু প্রোডাক্ট দেখলাম যে আপনার এসি দেখলাম কিছু বাংলাদেশে তৈরি হচ্ছে, বাট আপনি বাংলাদেশে যে অ্যাসেম্বল হচ্ছে সেটা লেখা নাই যে এটা অ্যাসেম্বল বাংলাদেশে। সেটা আপনার ধরেন হয়তো বা আপনাদের এমইউ থাকতে পারে, কোনো সমস্যা নাই। জাপানিজ ব্র্যান্ড, আপনার যখন ক্রেতা আসতেছে আপনি তো বলে লিখে রাখছেন জাপান, উনি তো জাপানিজ বলেই কিনতেছে, কিন্তু এটাতে অ্যাসেম্বল বাংলাদেশে হচ্ছে সেটা তো আর বোঝা যাচ্ছে না। আবার কিছু ব্র্যান্ডে দেখলাম যে না, ঠিক আছে, মেড ইন বাংলাদেশ লেখা আছে, বিদেশি কোম্পানি বাট অ্যাসেম্বল হচ্ছে মেড ইন বাংলাদেশ, সেটা লেখা আছে। এই যে সবগুলো অপরাধের জন্য আপনার এই যে অনেকগুলো যে প্রোডাক্ট দেখলাম, এখানে ওয়াশিং মেশিন, গিজার, এই কয়েকটা দেখাইতে পারেননি। এর জন্য যেহেতু প্রথমবার বেস্ট ইলেকট্রনিক্স, আমরা চাই যে আসলে শাস্তি দেওয়ার জন্য না, যথাযথ পণ্যটার মান ঠিক রাখার জন্য। এই জন্য আপনার 31 ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট 2018 31 ধারা লঙ্ঘন করায় 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো।